আসসালামু আলাইকুম মুক্তার। হাই, সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। জি ভাই, শুনতে পাচ্ছি। শেরে ভাই। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم. أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم. إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا. وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوني. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب. اليوم أحل لكم الطيبات وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج
ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরাতুল মাইদা নিয়ে আমরা গত ক্লাসে আমরা ওভারঅল আলোচনা করেছিলাম যে সূরাতুল মাইদা কি বিষয়ে আলোচিত হয়েছে। সূরাতুল মাইদাতে হালাল এবং হারামের বিধান অনেক বেশি আলোচনা করা হয়েছে। বিশেষ করে জাহিলি যুগে মানুষ যে সকল জিনিসগুলোকে তাদের উপর অন্যায়ভাবে হারাম বানিয়ে নিয়েছিল, অথচ সেগুলো আল্লাহ হারাম করেন নাই। যেমন কিছু প্রাণী তারা হারাম বানিয়ে নিয়েছিল, আবার কিছু কিছু প্রাণী আল্লাহ করেছে হারাম কিন্তু ওরা এগুলোকে হালাল হিসেবে ব্যবহার করত। সেই ইস্যুগুলো এখানে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মুসলিম উম্মার জন্য কিছু বিধান, সামাজিক বিধান, অর্থনৈতিক বিধান এখানে দেয়া হয়েছে। এই এবং ব্যবসায়িক মানে যেটা বলছি সেরকম বিধান আল্লাহ তাআলা এখানে দিয়েছে। আমি একটু আজকে ওই যে আমার চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা প্রোগ্রাম আছে, এই কারণে আমার মোবাইল থেকে যেহেতু জয়েন করেছি, আজকে আমরা শুধু ইয়েটা দিয়ে আপনাদের লেকচার শিট আমরা পাঠিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের লেকচার শিটকে একটু ভিন্ন স্টাইলে আমরা সাজাচ্ছি ইনশাআল্লাহ, সেটা পেয়ে যাবেন। আর আজকের ক্লাসেরও যতটুকু আমরা আলোচনা করব ততটুকু সহ আজকের ক্লাসে যতটুকু আলোচনা হওয়ার কথা ছিল ততটুকু আমরা লেকচার শিট পাঠিয়ে রাখবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমান এনেছো, এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা এবার বারবার কোরআনে শোনাচ্ছি যেখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, সেখানে মনোযোগ দিয়ে ওই কথাটা শোনা আল্লাহ তাআলা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। কারণ যখনই ঈমানদারদেরকে বলা হয় লক্ষ্য করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়, তখন বুঝতে হবে যে এই অ্যাড্রেসটা কেবল যারা ঈমানের দাবি করে তাদেরকে বলা হচ্ছে, অন্যদেরকে না। তার ফলে এখানে আমাদের স্পেশাল অ্যাটেনশন দেওয়ার বাধ্যবাধকতা আছে। এবং এটা একটা অসাধারণ 1500 বছর আগে যখন সমাজে মানে এরকম স্ট্রাকচার্ড কোনো চুক্তি তৈরি অথবা চুক্তিকে আহ, মানে সম্মান দেখানো, অনার করা, চুক্তিকে যথাযথভাবে সম্পাদন করা, ওই সমাজে ঠিক ট্রেডিশনটা এই লেভেলের ছিল না, মানে এরকম অর্গানাইজ না, সেটা ছিল কিছু। সেই সময় আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদি। আউফু, ওয়াফা, ইউফি ওয়াফা থেকে এসছে, অনেকের নামও থাকে ওয়াফা। ওয়াফা মানে হচ্ছে পূর্ণ করা, আল ওয়াফা বিল আহদ। তো তোমরা পূর্ণ করো, এটা ফেলুল আমার। আউফু এটা ফ্যামিলি নাম্বার 4, আউফা, আউফা বাবুল ইফআল, তোমরা পূর্ণ করো।
ওয়াফা এর সাথে একটা বা আসে সাধারণত। এটা এই ভার্বটিকে মতো সকর্মক ক্রিয়া বানানোর জন্য এই বাটা এখানে আসে। তো আউফু বিল উকুদিন আউফুল উকুদা হলেই চলতো, যে তোমরা প্রতিশ্রুতি গুলো বা আক্ত গুলো তোমরা পূর্ণ করো। তো আক্ত প্রতিশ্রুতি না, আক্ত হলো কন্ট্রাক্ট করো। তো আউফু বিল উকুদি, কন্ট্রাক্ট গুলো পূর্ণ করো। উকুদ শব্দটি আকদুন থেকে ক্ষেত্র করি আকদ। বিয়ের আগ মানে হচ্ছে আসলে বন্ধন, আগ মানে হচ্ছে মূলত গিট। যেমন সূরা ফালাকে দেখেন যে আন-নাফাসাতি ফিল উকাদ, আন-নাফাসাতি ফিল উকাদ, মানে উকাদ হচ্ছে আকদনের বহুবচন। আকদন মানে হচ্ছে গ্রন্থি অথবা বন্ধন বা গিট, রশি দিয়ে গিট দেয়া, এই অর্থেই মূলত আকদুল শব্দের ব্যাপার। এবং বিবাহর ক্ষেত্রে যখন আকদ আমরা বলি তখন এটা কিন্তু একটা গিট, একজনের সাথে আরেকজনকে গিট লাগিয়ে দেয়া বা বন্ধন তৈরি করে দেয়া। ঠিক আমরা যখন বিজনেস কন্ট্রাক্ট করি সেখানেও কিন্তু একই ধরনের একটা গিট, মানে সর্ট অফ টার্মস এন্ড কন্ডিশনস সেখানে দেয়া হয় এবং তার উপর ভিত্তি করে আহ তখন লোকেরা যেন তাদের কমপ্লাই করে। এই কারণে এটা একজন একজনের সাথে গিট যে এই 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 জায়গায় যে টার্মস কন্ডিশন দেওয়া হয়েছে, শর্ত দেওয়া হয়েছে, এগুলোকে কোনোভাবে লঙ্ঘন করা যাবে না। সে কারণে আফুবিল উকুদ বলা হয়। এবং এখানে দেখুন উকুদ শব্দটি যেহেতু এটা ব্যাপক ভাবে এসছে, কোনো এটা বলা হয় না উকুদুন নিকাহি, উকুদুত তিজারাতি, অথবা উকুদুল উমলাতি, মানে আপনি কোনো কাজ অথবা বিবাহ অথবা ব্যবসা অথবা রাজনীতি অথবা অর্থনীতি বা এরকম কোনো চুক্তি আলাদা করে বলা হয়নি, বলেছে সব চুক্তি পূর্ণ করো। এটা ইমানদারদের কাজ, অতএব ইমানদাররা কেবল চুক্তি পূর্ণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুনা আলা শুরুতিহিম, মোমেনরা তারা যে চুক্তি করুক না কেন এই চুক্তিটা তারা পূর্ণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হওয়ার আগেই, মানে নবুয়তের মিশন নির্দেশনা পাওয়ার পূর্বেই তিনি মক্কার লোকজনের সাথে, ইয়াং জেনারেশনদেরকে নিয়ে একটা চুক্তি করেছিলেন যেটাকে আমরা হিলফুল ফুজুল নামে জানি। হিলফুল ফুজুলের মূল কাজ ছিল যে মক্কায় যে সকল ব্যক্তিরা জুলুম এবং নির্যাতনের শিকার হবে তাদেরকে রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে জুদআন নামক ওই ব্যক্তির সাথে জাহিলি যুগে আমি যে চুক্তি করেছিলাম, এখনো যদি এমন কোন চুক্তির কাছে আমাকে টাকা হয় ইসলামের পরেও, তাইলেও ওই চুক্তিতে আমি অংশগ্রহণ করব। মানে চুক্তি যেটা হয় এটা যদি কোনো হারাম জিনিসের উপর সম্পাদিত না হয়, তাহলে দ্য মুসলিমস আর অবলাইজ টু কমপ্লাই, মুসলিমদেরকে এটাকে কমপ্লাই করতে হবে, কোনো সুযোগ নেই। আর কোন চুক্তি লঙ্ঘন করা এটা হচ্ছে মোনাফিকের কাজ। মোনাফিকরা চুক্তি লঙ্ঘন করে অথবা তারা চুক্তি মানে না, যেই আহ অথবা যেই ব্যাপারে তাদের অন্যের সাথে চুক্তি হয়েছে সেটা তারা লঙ্ঘন করে থাকে। কিন্তু ইমানদারদের কাজ হচ্ছে তারা চুক্তি অনুসারে তাদের কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের নির্দেশনা পাওয়ার পূর্বেও তিনি মানুষের সাথে যে চুক্তি করেছেন সেটাকে তিনি রক্ষা করেছেন। আচ্ছা, তো এই কারণে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের চুক্তিগুলো পূর্ণ করো। أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله عليم إن الله يحكم ما يريد। আচ্ছা, ওহিল্লাত হালাল করা হয়েছে, এটা ফেলে মাদি এবং ফেলে মাজহুল অর্থাৎ প্যাসিভ ভার্ব। লাকুম তোমাদের উদ্দেশ্যে বাহিমাতুল আনআমি, বাহমুন, বাহমুন মানে হচ্ছে মুখ, মুখ মানে হচ্ছে যেটা কোনো কথা বলতে পারে না, ডাম, যেটা কোনো কথা বলতে পারে না, এটা হচ্ছে বাহমুন। বাহমুন, আবহাম, মুবহাম, আরবিতে বলা হয় মুবহাম। মুবহাম মানে হচ্ছে আনস্পোকেন, যেটা আনক্লারিফাইড, অথবা মোবহাম মানে হচ্ছে যেটা যেটা হচ্ছে যেটা হচ্ছে অস্পষ্ট, আনক্লিয়ার, এরকম কোন জিনিসকে মোবহাম বলা হয়। অতএব যেহেতু প্রাণীগুলো তাদের আহ আহ, কথাগুলো প্রকাশ করতে পারে না, এ কারণে তাদেরকে মুক প্রাণী বলে, বোবা প্রাণী, বোবা প্রাণী। তো বাহমুন থেকে বাহি মেথুন। আল আল আনআম শব্দটি হচ্ছে চতুষ্পদ
সেই সকল জন্তুগুলো যেগুলোকে আমরা সাধারণত নিজেদের গৃহে লালন পালন করি, যেমন উট, ঘোড়া, গাধা, অথবা গরু, ছাগল, আহ আহ, অথবা বকরি বা মেষ, দুম্বা, এগুলো যেটাই বলেন না কেন, এগুলোকে বলা হয় আল আনআম। শব্দটি সে নাউমা থেকে, নুন আইন মিম, এখান থেকে নেয়ামত। নুম মূলত নাউমা শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু তুলতুলে থাকা, মানে কোনো জিনিস তুলতুলে যেটা একেবারে নরম। আপনি যদি গৃহপালিত পশুগুলো দিকে তাকান তাহলে দেখবেন এগুলো খুবই নরম, তবিয়তের দিক থেকেও নরম। এগুলো বন্যগুলোর মতো এরকম আহ মানে আপনার আপনাকে আক্রমণ করবে, ক্ষতি করবে, এরকম কোনো কিছু তারা করবে না। তো ফলে এই সকল প্রাণীগুলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আনআম বলে উল্লেখ করেছেন। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। তো এই চতুষ্পদ জন্তুগুলো যেগুলো তোমরা গৃহে লালন পালন করো, এগুলোর তোমাদের জন্য হালাল করা হয়েছে। এখন বিগ কোয়েশ্চেন হলো, তাইলে কি ঘোড়ার মাংস হালাল কিনা? ঘোড়ার মাংস হালাল কিনা, কারণ এটা তো মানুষ গৃহে লালন পালন করে। এটা একটা বড় ইস্যু। এবং এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের দুটো মত আছে। একটা মত হলো যে জায়েজ আছে, আরেকটা হলো জায়েজ নাই। এখন এই ডিবেটটা কেন হয়েছে? এই ডিবেটটা হয়েছে যে রাসূল ইসলাম তার জীবদ্দশায় শুরুতে, ওই ইয়ার নবুয়তের শুরুতে, যখন মদিনায় তিনি যান, যুদ্ধ বিগ্রহ হয়, তখন মুসলমানদের তো ঘোড়া ছিলই না। অতএব ঘোড়া যদি তখন মুসলমানরা রান্না করে খায়, তাইলে তো তারা যুদ্ধের ময়দানে অস্ত্র হিসেবে ব্যবহার করার মতো কিছু পাবে না। এ কারণে রাসূল ইসলাম প্রাথমিকভাবে ঘোড়াকে নিষেধ করেছেন বলে যারা মনে করেন ঘোড়ার মাংস জায়েজ বা হালাল, তারা এটা যুক্তি দেখান। এবং তারা বলেন যে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মাংসকে খাওয়া জায়েজ করে দিয়েছেন। আচ্ছা, এই ডিবেটটা কিয়ামত পর্যন্ত থাকবে, এটার কোনো সমাধান নাই। কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে যে গাধার মাংস খাওয়া জায়েজ আছে কিনা? না, এটা কেবলমাত্র কোন একটা প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার মাংস খাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন, যেটা খায়বরের যুদ্ধে অথবা এমন কোনো যেখানে খাদ্যের সংকট তৈরি হয়েছিল, মুসলমানদের জীবন এর সংকট ছিল, সেই জায়গায় করেছেন। কিন্তু এরপর রাসূল ইসলাম এটাকে স্থায়ীভাবে নিষেধ করে দিয়েছেন, মোস্ট প্রবাবলি মক্কা বিজয়ের সময় এটাকে স্থায়ীভাবে নিষেধ করে দিয়েছেন যে না, এটা খাওয়া যাবে না। ফলে গাধার মাংস নিয়ে দের ইজ নো disagreements among the jurists of Islamic fiqh, কিন্তু ঘোড়ার মাংস নিয়ে এই দুটো অপিনিয়ন এখানে আছে। আচ্ছা, তো আল্লাহ তাআলা যে বললেন ও তোমাদের জন্য মানে বাহিমাতুল আনআম গুলো তোমার জন্য হালাল করে দেওয়া হয়েছে, ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে মা যা কিছু ইউতলা পাঠ করা হয়, আলাইকুম তোমাদের উপর যা কিছু পাঠ করা হয় বা তেলাওয়াত করা হয়, সেগুলো ছাড়া। তার মানে তেলাওয়াত কিছুক্ষণ পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কোন কোন প্রাণীগুলো হারাম, সেগুলো পাঠ করে শোনানো হবে। মানে পাঠ করে শোনানো মানে কি? মানে হচ্ছে ইট উইল বি রিভিল ফ্রম আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এগুলো নাজিল হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে মানুষকে পাঠ করে শোনাবেন। এটা হলো ইউতলা আলাইকুম, উইল বি রিসাইটেড আপন ইউ, গায়রা তবে মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম। কিন্তু এখানে আ- আ- আলাদা করা হয়েছে আবার। মানে একদিকে তো হালাল করা হয়েছে, আবার কিছু হারাম করা হয়েছে, আবার তার মধ্যে আবার স্পেশাল কিছু হারাম নতুন করে চলে এসেছে। মানে চতুষ্পদ জন্তুগুলো আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, কিন্তু কিছু কিছু চতুষ্পদ জন্তুকে, মানে কিছু প্রেক্ষাপটে সেগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যেমন গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, যখন একজন ব্যক্তি হুরুম মানে হচ্ছে মুহরিম, অর্থাৎ এহরাম অবস্থায় থাকে হজ বা উমরার, এই অবস্থায় তিনি এই চতুষ্পদ জন্তুগুলোকেও জবাই করতে পারবেন না বা শিকার করতে পারবেন না। এই অবস্থায় এটা তার জন্য নিষিদ্ধ, এই সময় তার জন্য নিষিদ্ধ গয়রি মহিলি সৈদি। তবে তিনি যদি সৈয়দ, অর্থাৎ এটি যদি সৈয়দুল বাহার হয়, অর্থাৎ সমুদ্রের কোনো প্রাণী হয়, যেমন মাছ, এটি যদি হয় তাহলে সেটি গয়রি, এটা গায়রা দ্বারা আল্লাহ আল্লাহ তাআলা তখন আলাদা করেছেন। ওরা মুহিল্লি, যে হালাল করা হবে, মুহিল্লি, আহাল্লা ইউহিল্লি, মুহিল্লুন মানে হচ্ছে যে ব্যক্তি হালাল করে। তো মুহিল্লি আসলে মূলত মুহিল্লি না, যেহেতু এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, মুদাফে সাধারণত দ্বিবচন বা বহুবচনের নুনটা পড়ে যায়, এ কারণে
অর্থাৎ শিকারী প্রাণীগুলোকে তাদের জন্য ছাড়া, তাদের জন্য ছাড়া। তো শিকারী প্রাণীগুলো আপনি কখন করতে পারবেন না? যখন আপনি মানে স্থলের শিকারী প্রাণীগুলোকে আপনি শিকার করতে পারবেন না এহরাম অবস্থায়, কিন্তু অন্য সময় আপনি করতে পারবেন। আবার আপনি করতে পারবেন না যখন আবার আপনি এটি করতে পারবেন না যখন এই অবস্থা থাকবেন আপনি, মানে এহরাম অবস্থায় যখন আপনি থাকবেন তখন তো আপনি স্থলের গুলো করতে পারবেন, কিন্তু জলের গুলো, ধরুন আপনি সমুদ্র দিয়ে চলছেন, এই অবস্থায় আপনি জলের যে কোনো প্রাণী, সেটা তো হালাল করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেগুলো কোন একজন ব্যক্তি শিকার করতে পারবেন, তিনি এহরাম অবস্থায় করতে পারবেন। কারণ এখন তো আর জলে দিয়ে মানে সমুদ্র পথে বা নদী পথে লোকেরা হজ করতে যায় না, কিন্তু যখন আকাশ পথ অথবা স্থলপথ এরকম সমৃদ্ধ ছিল না, তখন তো লোকেরা জলপথেই যেত। সেই অবস্থায় মানুষ খাবে কি? কারণ স্থলের পানি তো তার কাছে নাই, অতএব জলের পানি ছাড়া তো তার জনে বেঁচে থাকা অসম্ভব। এই কারণে আল্লাহ তাআলা সেটা সুযোগ করে দিয়েছেন। কারণ ইসলাম হচ্ছে সহজতা ধর্ম, ইসলাম মানুষের জন্য সহজ করতে চায়, কোনো কিছু কঠিন করতে চায় না। সেই সহজতার বিষয়টাই মূলত এখানে উল্লেখ করা হয়েছে। তো আচ্ছা, আমি অবশ্য এয়ারপোর্টে ঢুকে যাচ্ছি। শাহরিয়ার ভাই, শুনতে পাচ্ছেন? জি মুক্তার ভাই শুনতে, আমিও কিন্তু বরিশাল থেকে নামছি জাহাজ থেকে। ও আমি আমিও নাস্তা করে না করে, বন্ধ না করে দিয়ে যতটুকু পারি একটু করি আর কি, ইনশাআল্লাহ। জি 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 জি। এই কারণে তো আমি আজকে আজকে এটাকে শেষ করে দিচ্ছি আর কি, শাহরিয়ার ভাই। আমি যে আচ্ছা মুক্তার ভাই, আমাকে যদি একটা শেয়ার করতে, আমার কাছে একটা ডকুমেন্ট আছে, আপনার যদি হেল্প লাগে একটা জিনিস, আমি যদি এটা কোনো কাজে লাগে তাহলে আপনার কাছে পান, একটু আমাকে দিলাম, একটু শেয়ার করে দিতে পারি আপনাকে একটা, এখন এই গ্রুপের মধ্যে একটা জিনিস আছে, আমি জাস্ট আই ওয়ান্ট টু শো, আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, যদি আমাকে শেয়ার অপশন দেন। কি? আমাকে যদি শেয়ার, আপনি তো এক্সিট করে যাওয়া হচ্ছে, একটা শেয়ারের অপশন দিয়ে এক্সিট করার আগে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, একটা ডকুমেন্ট, ইফ ও ইট ইজ, আচ্ছা, ইয়ে ইফ করে ইট ইজ দিই, হেল্প। ওই যে পোস্ট করে দেই না? আপনি ক্লোজ করলে আমাকে জাস্ট ইয়া করে, জাস্ট একটা শেয়ার অপশন দেন, এই আমি জি। আমি আপনাকে হোস্ট করে দিছি, আমি লিভ নিলাম তাহলে। আপনি যে না, আপনি আপনাকেই দেখানোর জন্য এই জিনিসটা একটু দেখাচ্ছিলাম, ইফ ইট ইজ হেল্পফুল ফর ইউ। আমার কাছে এরকম একটা পুরো জিনিস আছে ঠিক অনেক আছে, আগে থেকে। না ভাই, এই যে আমি ইয়েতে ঢুকে গেছি এয়ারপোর্টে। ইফ ইউ ক্যান সি, এটা যদি দেখতে চান, সরি আমি সবাইকে বলতেছিলাম, আমার কাছে একটা অনেক আগে 1992-তে এই জিনিসটা পেয়েছিলাম আমি, পুরো ডকুমেন্ট আছে একটা। সো এই বলেন। ওয়ার্ড ফর আছে, আর এদিক থেকে ইয়ে আছে, আমি সুরাম মাই ইংলিশের ওয়ার্ড ফর ওয়ার্ড, এখন তো হয়তো অনেক সময় ইয়েতেও পাওয়া যায়, অ্যাপসেও পাওয়া যায়, জাস্ট একটা ডকুমেন্টস। উনি যদি এটাকে যদি ওই ওনার কাজ করতে সুবিধা হয় তাহলে এটা দিয়ে দিতে পারি ওনাকে আর কি, আমি এই হ্যাঁ, দেখাচ্ছি। না এটা সারিয়া, এটা ওয়েব লিঙ্কই আছে, আমি এটা ইউজ করি, প্রতিদিন ইউজ করি এটাই আমি। তো একটা মানে ওয়েবসাইট কি আছে, আল শেয়ার দ্য ওয়েব লিঙ্ক, সো ডকুমেন্ট হ্যাঁ দ্যাট ক্যান। হ্যাঁ, আমার কাছে এটা একটা পিডিএফ ডকুমেন্ট আছে, এটা খুব সুন্দর একটা, আমাকে ইয়ে দিয়েছিল ওই যে ইফ ইউ ক্যান, মানে জাস্ট দেখানোর জন্য, যে আমাকে অনেক আগে এই যে ভার্ব শিট পুরো জিনিসটা একটা বোধহয় কারো পড়াচ্ছিল বোধহয় এইভাবে। সো এখন তো অনেক কিছু ইজি হয়ে গেছে, এরকম এই পুরো ডকুমেন্টটা এরকম ছিল, এই যে বাট এখন। অনলাইনে গুলা শিটু অনেক, অনলাইনে যেটা আছে ওগুলাতে আরো ডিপার যাওয়া যায়, অ্যানালাইসিস, হ্যাঁ আরো শব্দের অ্যানালাইসিস গুলো এটা পাওয়া তো আছে, মানে এই শব্দের অ্যানালিসিস গুলো আমি জানি, জাস্ট আই থট, আমি আর যায়। হঠাৎ করে কালকে ডিসকভার করলাম এটা 1992-তে একজন আমাকে দিয়েছিল, এই পুরো শিটটা স্টার্ট উইথ দ্য ভার্ব শিট এন্ড অল দিস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো তারপরে শেয়ার তো করে এটা দিলে আমরা ডাউনলোড করে নেব, শেয়ার করে দিলে। এইটা আমি দেখি গুগলে ইয়া করবো, এটা অনেকের উপকারে, মানে ল্যাপটপে থাকলে হয় কি, আছে এখন তো অনেক কিছুই তো ইজি হয়েছে, বেটার জিনিস আছে, মানে আমি জিনিসটা খুব দেখে দেখলাম যে ওই আমলে যখন এত ইন্টারনেট বেস ছিল না, এই এই জিনিসটা এইভাবে এইভাবে তৈরি করা হয়েছিল আর কি, সামবডি বোধহয় কাউকে পড়ানোর জন্য সে করেছিল এই ইয়া এই লুকস এই লাইক, ইয়া। এই যে এই রেকর্ড করবো, তো ভলিউম 1 জু, এই যে ডক্টর শেনাজ শেখ এমবিবিএস এমডি অ্যান্ড
সে বোধহয় আমেরিকান বোধ হয়, কাউসার কাথরি বোধ হয়। সো সে প্রিফেসটা বলেছেন, পুরো জিনিসটা একটা ডকুমেন্ট হিসেবে আসছে, বুঝছিস? সুন্দর, সুন্দর ডকুমেন্ট, ইয়া নাইস। হ্যাঁ হ্যাঁ, মানে আমার কাছে হঠাৎ আমি আমার এক্স কলিগ ছিল আইটির, বুয়েটের আমাদের বোধহয় 2 বছর জুনিয়র ছিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো ও ও এই জিনিসটা আমার হঠাৎ করে দেখুন যে আরে খুব ভালো জিনিস তো, এটা হেল্প করার জন্য অ্যাকনলেজমেন্ট করেছে অনেক অনেককে আর কি। তারপর যে এইভাবে করা হয়েছে আর কি। পাঠাই দিস। পাঠাই যায় পাঠিয়েছিলাম না, আমি পাঠাইছিলাম গ্রুপে, পাঠাই যায় অনেক মানে হাই ভলিউম রেজুলেশন। আমি করবো দেখি, গুগল ও গুগল আচ্ছা আচ্ছা, ড্রাইভে উঠাই দেবো, করে লিঙ্ক পাঠাই দেবো। বেশি বড় হয়ে যাচ্ছে, বুঝছি। হ্যাঁ, তো করে দেবো। এনিওয়ে, মুক্তার ভাই চলে গেছে আর কি। তা আপনি বরিশাল গেলেন কেন? আমার তো বরিশাল, আমি তো বরিশালের মানুষ। বরিশাল কি কাজে গেলেন? মাছ খাইতে গেছে। আগুন ভাই, জি ভাই। আমি বরিশালে আমার বিয়ের বাড়ি বরিশাল, আমার মেয়ে আর মেয়ের জামাই আমেরিকা থেকে আসছে আর কি। তো ও, বরিশালে ওর নানা নানুর সাথে দেখা করতে গেছে, আমাদেরকে নিতে চাইছে, আমরাও যাইনি। তারপর আমি আবার পটুয়াখালী গিয়েছিলাম, আমার বাবা পটুয়াখালী ডিসি ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, তো উনি পাকিস্তান আর্মি ওনাকে গুলি করছিল, কিন্তু উনি সার্ভাইভ করে। তো ওই জিনিসগুলো একটু দেখা দেখা আসলাম। বাট ও তাই। ওয়েন আই ওয়ান ডে আমি দেখলাম যে মানুষ যে এখনো যে সো কেয়ারিং, এই যে আমাদের বাংলোতে যে এখন 11-12 জন লোক কাজ করে, তারা তখন জন্ম হয় নাই, কিন্তু দে নো মাই ফাদার, মানে পটুয়াখালীর লোকরা সবাই চিনে। সো লট অফ পিপল অ্যাকচুয়ালি কেম এন্ড মেট মি ইন সার্কিট হাউস আর কি, বয়স্ক লোক। তো এটা ফিল মানে গুড। আল্লাহ, এই আল্লাহর ও মানুষের এই দোয়াগুলা যাতে আব্বা আম্মাকে কবুল করে। ইনশাআল্লাহ। পটুয়াখালীর লোকের ওই 70s এ তো জলোচ্ছ্বাস ছিল, আব্বা 71-এর ডিসি ছিল, তো অনেক মানুষকে রিলিফ টিলিফ দিত, আমাদের বাসায় আসতো, আব্বা অনেক করেছেন আর কি। ওই কাহিনীগুলো দেখে খুব আমি আই ফিল ইমোশনাল আর কি। যেখানে আব্বাকে গুলি করেছে সিভিল সার্জনের বাসা, ওইটাতে দেখালাম যে কোথায় গুলি করে কোথা থেকে আসছিল। তো ওই বাসায় বসে বসে পাকিস্তানের কয়েকটা গল্প ছিল এরকম। এক বুড়ি আসছে আব্বাকে দেখতে, আব্বা তো উপরে শুয়ে আছে, গুলি খেয়েছে। তো প্রত্যেক দিনই মানুষ আসতো ছোট যায়। এক বুড়ি বলল, আমি তো গরিব মানুষ, আমার কিছু নাই, একটা ছোট মুরগি আছে, আমি ডিসি সাহেবের জন্য আনছি। ওনাকে আম্মা এগুলি রিসিভ করতো, স্যুপ বানায় খাইতো। আব্বা সবসময় বলছে যে আহ, কারো কারো গিফট তুমি করবা না, এটা করলে গুনাহ হয়। ওনারা মনের এটাই থেকে এক মাসের মধ্যে এই কাহিনী। আরেকজন লোক আসলো, সে বললে যে কাঁদতেছে, আম্মার কাছে বলতেছিল যে আমার একটা গরু ছিল, পাকিস্তান আর্মিরা নিয়ে গেছে, আমি জাস্ট তার কিছুক্ষণ আগে দুধ দোয়াইছি, ওই দুধটা আব্বার জন্য নিয়ে আসছে, যে আব্বা অসুস্থ। তো এরকম আর কি, পটুয়াখালীর লোকরা আব্বার প্রতি প্রতিদিন মানুষ আসতো কিছু না কিছু নিয়ে, মুরগি কিছু নিয়ে, গুড় চিরা, যেমনে পড়তে হচ্ছে যে পিসি সাহেব গুলি খাইছে, অসুস্থ হয়ে পড়ে আছে, দেখেও নেই অনেকে, খালি শুনছে যে আব্বা প্রচুর রিলিফ দিয়েছিল, আব্বার স্টক থেকে, আব্বার কোষাগার থেকে আর কি, তার ট্রেজারি থেকে টাকা দিত লোকজনকে। এই জন্যই শুনে আসছি অনেক দূরের থেকে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই সময় তো ওই যে 70-এর যে বন্যা হইলো না, জি, তখন জলোচ্ছ্বাস তো ছিল পটুয়াখালী, তো গলাচি পাটালে হ্যাঁ, সব তো ভেসে গেছিল। তখন তখন আমি ছোট, আমিও তখন গেছিলাম। আমরা অনেক রিলিফ রাস্তার পাশে বসে বিক্রি করতো, এত হ্যাঁ, রিলিফ পাইছে লোকে, ওটা নিজে কনজিউম করা সম্ভব ছিল না, তা আমরা কিনে নিয়ে আসতাম বরিশাল থেকে গিয়া ওই রাস্তার পাশে পটুয়াখালী না, বসে। আমি আমি জুবলি হাই স্কুলে গেছিলাম, ওখানে গেছিলাম, হেডমাস্টারের সাথে দেখা করলাম। তা বরিশালে কোন কোন রোডে আপনার বিয়ে বাড়ি? কোন আমার কোন বিআই ছিলেন এলাকায়? উনি বিএম কলেজের প্রিন্সিপাল ছিলেন। ওই বিএম কলেজের ওই যে উল্টা গেটের উল্টা দিকে যে সোনালী ব্যাংক যেটা আছে, ওটার উল্টা দিকে ওনাদের বাসা। ও মানে ওই যে বিএম কলেজের প্রিন্সিপালের উল্টো দিকে বাসা। হ্যাঁ, সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংক উল্টা দিকে বাসা, উনি রিটায়ার করেছেন। কে নাম কি প্রিন্সিপাল সাহেবের? ছিলেন আগে ডক্টর, উনি মহিলা কলেজেরও ছিলেন, বিএম কলেজের শামসুদ্দিন খান, ও শামসুদ্দিন খান। শামসুদ্দিন, সে এই নাকি ওই এর মাহবুজের আব্বা নাকি? ওনার দুই ছেলে, ওনার এক ছেলে হলো ইয়ার বরিশাল ক্যাডেট কলেজের ফ্যাকাল্টি, আর দুই ছেলে হলো, একটা ছেলে বরিশাল ক্যাডেট কলেজে কর্নেল আছে, আরেক ছেলে হলো হ্যাঁ। মেজর আছে, ওনার আর্মিতে আছেন আর কি। ওরা কুতুবুদ্দিন, নুরুদ্দিন। ও না, এর আগেও আরেকজন প্রিন্সিপাল ছিল, সে অনেক বয়স্ক হবে, তার নামও শামসুদ্দিন ছিল।
শামসুদ্দিন খান। হ্যাঁ, জি, তো ভালো ইনশাল্লাহ বরিশাল বেড়ান। আমার ওই বিএম কলেজের চলে আসছি গেছে বাসে করে 2 দিনের জন্য গেছে। আর আজকে সকালে লাঞ্চ আর কি সুন্দরবন চলো 16তে করে, সুন্দরবন 16তে করে। 16তে নতুন করেছে 2 বছর আগে না ওটা। এটা খুব সুন্দর, এটা ফুড কোর্টও বানাইছে। জি, ফুড কোর্ট আমি বানাইছে হ্যাঁ, আমারও বিএম কলেজের কাছেই বৈদ্যপাড়া বাসা, আমার নিজের বাসা। বৈদ্যপাড়া। আচ্ছা, হ্যাঁ, বিএম কলেজের আমাদেরও একদম ক্যারেক্টার একটা ফ্রেন্ড ছিল, ওর বাবা ওরা তো বরিশালে, এমনি বিক্রমপুরে বাড়ি। স্বামী আমাদের সাকু তো যে বিক্রম, আমি তো জানতাম ওর বাড়ি হ্যাঁ হ্যাঁ বরিশাল, পরে শুনি যে হ্যাঁ কত পরে এসে মানে লাস্ট 6 ইয়ার্স আগে বললো যে ওর বাড়ি হলো বিক্রমপুর, কিন্তু ওরা তো সব বরিশালেই হ্যাঁ। জানতো। হ্যাঁ, অনেকে বিক্রমপুরের অনেকেই বরিশাল আছে। ওদের জাহাজ টাহাজ ছিল, চালের আড়ত ছিল, বড় বড় বেশ বড় ব্যবসায়ী আর কি। না, এই সুন্দরবনের বাড়ির মালিকও কিন্তু বিক্রমপুরের, এইটার যে মালিক, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সুন্দরবন লঞ্চের যে মালিক উপজেলা চেয়ারম্যান ছিল, এদের বাড়ি কিন্তু বিক্রমপুর। বরিশাল উপজেলা চেয়ারম্যান হয়েছিল, এরাও বিক্রমপুরের লোক, এই সুন্দরবন 16 মালিক। আচ্ছা, আমি এই গ্রুপটাকে একটা কথা বলি, আপনারা হ্যাঁ, কি কেউ কিনেছিলেন নাকি আজারি সাহেবের ওই যে এক নজরের কোরআন, এই বইটা কেউ কিনেছেন নাকি? না আমি হ্যাঁ, কিনবো, এখানে আমি পাইছিলাম কিনে তো আমার জমা কাছে নিতে। আছে। ও, আমি আমি কিনেছি, আমার কিনছি। কাছে বেশ, উনি যেমন সূরা মায়দা পড়াচ্ছিল না, খুব সুন্দর, হুম, এটা দেখলাম যে খুব স্ট্রাকচার ওয়েতে উনি খুব অনেক ভিজুয়াল দিয়ে করেছেন আর কি। যে আমি দেখতেছিলাম আফরিন স্যার মুক্তার ভাই সেদিন পড়াচ্ছিলেন, আমি দেখতেছিলাম সূরা, ওনার স্ট্রাকচার ছিল মায়দার সম্বন্ধে। উনি ফার্স্ট পেজে বলছিলেন, আমি বলি, এই সূরা সম্পর্কে উনি কোনো একটা কথা বলেছিলেন প্রথম পেজে, এবং অন্য সূরার সাথে রিলেভেন্সটা কি, এটা হলো ফার্স্ট রোতে ছিল। তারপরের একটা ইয়াতে গুলো শানে নজরুল বলছে কনটেক্সট। তারপর বলছে এই সূরাটাকে 3টা সেগমেন্টে ভাগ করছে। আসমানি বিধান বিধি নিয়ে এক কথা বলছেন, তারপর ইতিহাসের শিক্ষা ও সতর্কতা, ওয়ার্নিং এ, আর লাস্টে হলো পরকালের যাত্রা, এটার উপরে ছোট্ট একটা ব্রিফ। তারপর এটা এই সূরা পড়লে ফজিলত কি করে একটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছে। তারপর আরেকটা লাস্টের নিচে থেকে ওই পেজের নিচে আসছে কজ এন্ড ইফেক্ট, বলেছে দিনের কোন বিধানের ক্ষেত্রে খটকা লাগলে বিশ্বস্ত কোন আলেমের কাছ থেকে তার সমাধান নিতে হবে, এর ফলে পথভ্রষ্ট থেকে দূরে থাকা যাবে না ইনশাল্লাহ। তারপরের পেজটা শুরু করেছেন গতিপথ, তো সূরাটা কিভাবে মানে মুভ করেছেন আর কি। হ্যাঁ, সো ফার্স্টে বলেছে ওয়াদা পূরণ, ন্যায় বিচার, এবং আহলে কিতাবদের কর্মকাণ্ডের পরিচালনা করেছেন। তারপর সেন্ট্রাল থিমটা ছিল আল্লাহর সঙ্গে করা চুক্তি পূরণ এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা করা, এটা হলো সেন্ট্রাল থিম। তারপর লাস্টে একটা টেবিলের মতো করেছে, আয়াতকে ভাগ করেছেন, ওভারভিউ দিয়েছেন 1 থেকে 16, 17 থেকে 31, এটাকে কোন কোন টপিকে কথা বলেছেন। তারপরের পেজে এসে বলছে একটা কেস স্টাডি দিয়েছে পৃথিবীতে, এবং কেস স্টাডি নিয়ে ডিসকাস করেছেন সূরা বুখারী নিয়ে, এটা দিয়ে আয়াতে। তারপরে লাস্টে হলো শেষ করেছেন হলো রিফ্লেকশন, এই সূরা থেকে আমরা কি রিফ্লেকশন নিতে পারি। এই 3 পেজে উনি ওইটা করেছেন। এই বইটা আমি যখন পড়ায় মাঝে মাঝে দেখি এক একটা সূরাকে কিভাবে করেছেন আর কি। দেখি আমি ভালো, কিনবো, আজকে আজকে কিনে ফেলবো, দেখি বইটা কিনবো। অনলাইনে গেলে আপনি পাবেন, ওই যেতে গেলে পাবেন, 1600 টাকা ডিসকাউন্ট চলতেছে এখন। তাই ভালো ভালো। আবার এটার মধ্যে অনেক কন্ট্রোভার্সি আছে। আমার এক কলিগ বলে, স্যার আপনি বই কিনছেন, উনি তো রাসূলুল্লাহ সম্বন্ধে খারাপ কথা বলছেন, কি কি বলছেন। আমি তো ভাই পড়ি না, পড়তে দাও না, আগেই পড়ে আমাদের এখানে। ওইটুকু ইগনোর সেটা করলে কি অনেক হইলো। অনেক আগে আগে বলছে, ভুল ভুল করে হয়তো বলতে পারে, অনেক সময় হতে পারে যে কারণ লাইফ মানুষ তো ওভার টাইম দে চেঞ্জ দেয়ার স্টাফ, দে লার্ন এন্ড ইনি খুব লার্নেড লোক, এই যে আই নো ডক্টর মিজান আই নো আজারি। আই নো বাট উনি যেটা বলছে এটা কি অনেক আগে বলছে, হয়তো ভুল বলছে। আমি ওকে রেফারেন্সটা নিব, আমি ওই দিন শুনতেছিলাম না লাইনের মধ্যে, আমি আমাদের অফিসের লাইব্রেরিতে আমাদের সেকশন দিতে চাইছিলাম, ও আমার রুমে এসে বলে, স্যার এই বইটা আপনি গিফট দেন না, আপনার মতো মানুষের এই গিফটটা দেওয়া ঠিক না স্যার। আমি নিজে কিনছি, সো আই হ্যাভ টু ফাইন্ড কি বলেছে। আমি আল্লাহ তোমাকে এলম দিচ্ছেন, সবকিছু নাল এন্ড ভয়েড করা, ওই একটা দুটো হয়তো ভুল করছে, কিন্তু তাতে বলে সবকিছু একবারে না, কিছুই দেখবো না, এটা আমি ওকে খালি বললাম, আমি ওকে বললাম গেলাম, সমস্যা কি, আমি ওইটুকু এড়ে থাকি না, ও কি বলছে একটু বেশি। এরকম বেলাল ফিলিপস নিয়ে অনেক কথা বলে, নোমান আলীর বিয়ে বউয়ের পিটানোর গল্প বলে, কম আছে নাকি, তাই না? তো
সো ভুল ছাড়া কে আছে? ভুল ছাড়া কে আছে? সবারই তো ভুল আছে। ভুল তাহলে ছাড়া ওই পুরোটা ভুলই যদি না থাকতো তাইলে তো কিয়ামতের দিন বীর দর্পে দাঁড়ায় যেতে পারতাম আল্লাহর সামনে, এটা তো হইতে পারে না। Yeah. আল্লাহ ওইটা চাই যে ওইটুকু মানুষ ভুল করে। সূরা নিসাতে বলেছিল না যে তোমরা তোমাদের ছোট ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, আমি তোমাদের সমস্ত বড় গুনাহ মাফ করে দিব। কবিরা গুনাহ বলছিল, এই একটা আয়াত আমার সবসময় ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ। লোকজন এক্সট্রিম অনেক সময় এক্সট্রিম করে। আমাদের আছে কি ইসলামকে নিয়ে এত অপিনিয়ন, আনবিলিভেবল অপিনিয়ন। Yeah. ওই যে আমার মেয়ে আমাকে বলতে বলছিল, বাবা তোমার এইভাবে বেতের পড়া, আমি বলছি, মা তুই তো শুরু করছিস এখন, আমি তো আগের থেকে জানি। মানে এই জিনিসটা নিশ্চয়ই যারা স্কলাররা করেছেন সবগুলা কোনো না কোনো সময় রসুল্লাহ এইভাবে পথে করেছেন বলে একটা গ্রুপ এইভাবে দেখে। তাই বললাম যে তোমাদের মধ্যে তো তুমি যেভাবে পড়ো এটার মধ্যে দেখি আমি ডিফারেন্স দেখতেছি। বেতরের সময় ও বলতেছিল যে 2 রাকাত পরে সালাম ফিরায় 1 রাকাত পরে, বলছে হ্যাঁ এটাও পরে। আবার আরেকজনকে সাবজারদেরকে দেখেছি যে বেতরের সময় দ্বিতীয় রাকাতে বসে না, তাসাউদে ডাইরেক্ট দাঁড়ায় যায়। হ্যাঁ, সো সব অপিনিয়ন আছে। তারপর যে আমি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, ওখানে কিন্তু ওই 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 ইয়া দোয়া কুনুত হচ্ছে আরো অনেক বড় দেখে দোয়া কুনুত পড়ে। সো বিভিন্ন সময় রসুল করছেন বলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন বলে এগুলি হচ্ছে। সো আমাদের এখানে বাংলাদেশের প্রবলেম কি, নিজের বিলিফটাকে বলে যে ওইটাই শুধু অন্যদেরটা রং, উইচ অ্যাবসলিউটলি আমার কাছে মনে হয় রং। আপনি নিজেরটাই জানেন না রাইট কি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনি বরং মানুষকে জন্য দোয়া করবেন, বলছিলেন যে আপনার শত্রুর জন্য বলবেন যে রাগ করবে না, বলে আল্লাহ যাকে ওকে হেদায়েত দাও, শেষ। সো বলতে পারেন যে এই প্র্যাকটিস মানে এমন ভাবে বলে যে আমাদের যে দেশে যে স্কলাররা এসছেন, আমরা তো কারো না কার থেকে মুসলমান হচ্ছি, ওখান থেকেই তো শিখেছি। ওনারাও কি রং শিখেছেন? ওনারাও তো অনেক বড় ছিলেন। ইভেন আমি তো কেরালাতে দেখলাম যে রসুল ইসলামের জীবন দশায় সাহাবা ইকরাম এসেছিল। কেরালাতে একটা বিরাট মসজিদ আছে, সবচেয়ে পুরানো মসজিদ আছে, দেখেন ওল্ডেস্ট মস্ক ইন 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 ইন্ডিয়া লিখলে দেখবেন কেরালাতে একটা মসজিদ আছে। সেই সময় রসুল ইসলাম জীবিত ছিলেন। ওটা 612 না 13 খ্রিস্টাব্দে। চিন্তা করে ওখান থেকে সাহাবিয়া এই সাবকন্টিনেন্টে চলে এসেছিলেন। শামিমরা ভালো আছিস তোরা? আজকে পার্টিটা নাই, জিয়ার ইয়ার পার্টি আছে না? ইকবাল আর জিয়ার পার্টি আছে মনে হচ্ছে। না, ইকবাল গেছে। হ্যাঁ, ইকবাল ওই আমাদের আসলে ওই আজকে সবাই মেয়েরা গেছে তাজিনকে নিয়ে ওই মাদার ইন ল পার্টি এক রাতের জন্য। ওই কোথায় কিসের পার্টি? গেলভাস্টনে গেছে আর কি, থাকবে এক রাত। ওই তাজিনকে নিয়ে মাদার ইন ল পার্টি নিবে। ও মাদার ইন ল পার্টি, ও আচ্ছা আচ্ছা। তো ওতে গিয়ে আজ ছেলেরা সব ফ্রি, তো ছেলেরা হ্যাঁ। ফ্রি, তো ইকবাল গেছে আজ ইয়া করতে খাইতে ওই আরো কয়েকজনের সাথে। আমি আর বলছি আমি যাব না, তা আমি বাসায়, ওই জন্য আর কি। ফাদার ইন ল কি আকাশ থেকে পড়ছে নাকি? ফাদার ইন ল আগে হয়ে গেছে। আচ্ছা তো যাই হোক, আর জিয়া মনে হয় হামিদকে নিয়ে ব্যস্ত আজকে রাত্রে, রাইট? তাই তো মনে ও হয়। হ্যাঁ হ্যাঁ, হামিদ গেছে। কালকে তো দাওয়াত আছে ও তো দুপুর বেলা কালকে। হ্যাঁ হ্যাঁ, লিপিকেও বলছে আজকে ওয়াইদের বাসায় মনে হয় রাত্রেবেলা, আর কালকে সকালে জিয়ার বাসায় কি জানি শুনতেছিলাম ভাই। এই আর কি। সকালে না, ওয়াহিদ বোধ হয় ইয়াতে নিয়ে যাচ্ছে বাইরে হ্যাঁ, খাওয়া। লিপিকে বলছিল যে হ্যাঁ, ওরা তো আমরা লাস্ট উইকেন্ডে আমাদের সাথে এখানে ছিল, হ্যাঁ হামিদ হ্যাঁ আর হামিদের বউ। এই আর কি। তো আমি বাসায় বানাম ক্লাস হ্যাঁ, নামাজ তোর থেকে বাসায় এসে লাল দাওয়াতটা ছিল, দেখলাম আমাকে ছবি পাঠালো তোর বাসায় লাল। আর হ্যাঁ ওদের হ্যাঁ, ইয়ার বাসায় উঠছে না, ইকবালের বাসায় উঠছিল না? ওখানেই থাকছে। আর আমরা মানে এক একদিন হ্যাঁ এক একজন মানে খাওয়াই ওই তো। ঘুরে ফিরে হাউস স্পিরিট দোষা নজরুল আর কি। আমার বলছে যে ইকবালের বাসায় থাকবো। আর ওদের শাহিনের বাসায় বোধহয় একটা দাওয়াত ছিল না? শাহিনের বাসায় আমরা সবাই মিলে খাওয়াইছি, শাহিন না। আচ্ছা আর তারপরে আমরা রেস্টুরেন্টে সবাই মানে আমি আর শাহিন মিলে খাওয়াইছি হ্যাঁ রেস্টুরেন্টে। থার্ড ডেতে আমরা রেস্টুরেন্টে, আমি আর শাহিন ওকে ওই খাওয়াই, আমার বাসায় এসে চা খাইছি আর কি। যাই হোক, আচ্ছা আর সেকেন্ড ডেতে আমরা সবাই রান্না করে, মেয়েরা সবাই রান্না করছে, রান্না করে খাওয়াইছে। আর প্রথম দিন দিনা একা রান্না করছে। তো হ্যাঁ এইভাবে ভাগ করে নিছি আর কি। যাই হোক, তো হিউস্টনে গেলে তো বড় একটা গ্যাং আছে, সুবিধা আছে। আমরা মনিরাও তো রান্না করে খুব, তো এই জন্য হ্যাঁ হ্যাঁ এই আর কি। ঠিক আছে। ওকে, মহিউদ্দিন আসিস ভালো তো? থাকো। ওকে, হারুন ভাই সালাম আলাইকুম। হ্যাঁ ভালো। হ্যাঁ জি।
দেখা হবে ভালো থাকেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু ওকে, আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ।